রোজার পঞ্চম দিন আজ। সেহরি খাওয়া শেষ। চারিদিকে আজানের শব্দ শোনা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। বাবা দরজা খুললেন। বাহিরে একজন পুরনো সহকর্মী দাঁড়িয়ে। তিনি বললেন, ভাই, শুনলাম আপনার অফিসে সমস্যা। আমাদের নতুন প্রজেক্টে একজন দরকার। আপনার নামই সবার আগে মনে পড়েছে। মায়ের চোখে জল। আকাশে আজ মেঘ নেই। চাঁদটা যেন একটু স্পষ্ট, একটু উজ্জ্বল। কিন্তু সুমাইয়ার ভেতরে আজ অন্যরকম এক অনুভূতি। শুধু রোজার কষ্ট নয়, একটা সিদ্ধান্তের ভার। বাবার নতুন কাজের খবর এলো, এখনো সব অনিশ্চিত। কবে শুরু হবে, কত বেতন, কিছুই নিশ্চিত না। ঘরের ঠান এখনো খাটেনি। সেহরির টেবিলে আজও সাদামাঠা খাবার। মা হাসার চেষ্টা করছেন। বাবা নীরব, কিন্তু আগের চেয়ে শান্ত। সুমাইয়া চুপচাপ। তার চোখে আজ অদ্ভুত দৃঢ়তা। তার আলমারির ভেতরে একটা ছোট্ট গোলাপি বাক্স আছে। সেখানে জমিয়ে রাখা তার ঈদের নতুন জামার টাকা। গত ২ বছর ধরে একটু একটু করে জমিয়েছে। সে মনে মনে ভাবছে, যদি এই টাকাটা। কিন্তু সঙ্গে সঙ্গে মনে আরেকটা প্রশ্ন, আমার কি খুব দরকার নেই নতুন জামা? তার মনে পড়ে যায় আয়াত, তোমরা যা ভালোবাসো তা ব্যয় না করা পর্যন্ত কখনো সৎকর্মে পৌঁছাতে পারবে না। তার বুক কেঁপে ওঠে। দুপুরে মা ফোনে কারো সাথে কথা বলছিলেন। মায়ের কণ্ঠে উদ্বেগ। আর ২ দিন সময় দিলে হয়তো পারবো। সুমাইয়া দরজার আড়াল থেকেই শুনছিল। তার ছোট্ট হৃদয়টা ভারী হয়ে গেল। সে নিজের ঘরে গিয়ে গোলাপি বাক্সটা বের করল। হাত কাঁপছে। ঢাকনা খুলতেই কয়েন আর নোটের মৃদু শব্দ। এই টাকায় সে ভেবেছিল চকচকে নীল একটা জামা কিনবে। ঈদের দিন হাসি মুখে সবার সামনে দাঁড়াবে। আজ সে বুঝল, ঈদের আসল আনন্দ জামাই না। ঈদের আসল আনন্দ হলো হাসিতে। আর যদি সংসারে হাসি না থাকে, নতুন জামা দিয়ে কি হবে? বিকেলে সে বাবার সামনে গিয়ে দাঁড়ালো, গোলাপি বাক্সটা হাতে। আব্বু। বাবা তাকালেন। কি হয়েছে মা? সে বাক্সটা এগিয়ে দিল। এটা আমার ঈদের টাকার ভাড়ার জন্য ব্যবহার করো। বাবা প্রথমে বুঝতেই পারলেন না। মা রান্নাঘর থেকে ছুটে এলেন। না মা, এটা তোমার টাকা। সুমাইয়া মাথা নাড়ল। আমার জামা পরে যদি তুমি চিন্তায় থাকো, তাহলে সেটা কি ঈদ হবে? ঘরের বাতাস থেমে গেল। বাবার চোখ ভিজে উঠল। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তার কণ্ঠ কাঁপছিল। তুই আমাদের শিখাচ্ছিস মা, রোজা কাকে বলে। আজ ইফতারের আয়োজন আগের মতোই সাধারণ, কিন্তু ঘরের ভেতর আজ অন্যরকম আলো। আজানের আগে বাবা দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মেয়ের এই ত্যাগ কবুল করো। আমাদের সংসারকে তুমি হালাল রিজিক দাও। আমাদের অন্তরকে ভেঙে দিও না। আজানের ধ্বনি উঠল। সুমাইয়া প্রথম চুমুক পানি খেল। তার চোখে জল, কিন্তু মুখে হাসি। আজ তার তৃষ্ণা মিটল শুধু পানিতে না, একটা ত্যাগের শান্তিতে। তারাবির পর ছাদে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। ৫ দিনের রোজা, ৫টা আলাদা শিক্ষা। প্রথম রোজা কষ্টের স্বাদ, দ্বিতীয় রোজা আত্মসংযমের শক্তি, তৃতীয় রোজা অন্যের কষ্ট বোঝা, চতুর্থ রোজা ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো, আর পঞ্চম রোজা ত্যাগের আলো। তার মনে পড়ে যায় হাদিসের সেই বাণী, দান করলে সম্পদ কমে না। সে বুঝল, আজ সে শুধু টাকা দেয়নি, সে নিজের স্বপ্নের একটা অংশ আল্লাহর হাতে তুলে দিয়েছে। আর আল্লাহ কখনো এমন ত্যাগ হারিয়ে যেতে দেয় না।
কখনো কখনো ছোট্ট একটা হাত পুরো সংসারকে শক্ত করে ধরে রাখে। কখনো কখনো ঈদের নতুন জামা নয়, ভাঙ্গা বাবার চোখের হাসিটাই সবচেয়ে বড় উপহার হয়ে যায়। আর তখন বোঝা যায় রোজা শুধু না খেয়ে থাকা না, রোজা হলো নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার সাহস।